পুষ্পাঞ্জলি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপিটা। আর আজকে সিম দিয়ে দু রকমের রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের সামনে। কোন রেসিপিটা আপনাদেরকে ভালো লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। আর কোন রেসিপিটা আপনাদের খুব প্রিয় হয়েছে সেটা অবশ্য জানিয়ে দেবেন। কোথা থেকে দেখছেন আমার রেসিপিটা সেটাও বলে দেবেন। চলুন দেখি আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি। সিমের দু রকমের তৈরি, অনেক রকম তৈরি তো আপনারা করে থাকেন সিম দিয়ে। আজকে কিন্তু আমি দু রকমের রেসিপি তৈরি করে দেখাচ্ছি আপনাদের সামনে। আমি সিম কটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখেন সিম কটা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। সাইডে যে চোকাগুলোকে ছাড়ে, এই সাইডে যে একটা জালির মতন চোকা থাকে সেটাকেও বার করে নিয়েছি। নিয়ে দু রকমের সিম তৈরি করে রান্না তৈরি করব, তার জন্য দু রকমের আলাদা আলাদা করে রান্না হবে। তাই আমি অনেকগুলো সিম নিয়েছি। এখানে 500 মতন সিম আছে। সেখান থেকে 500 থেকে আমি অর্ধেকটা সিমের ভর্তা তৈরি করব, আর অর্ধেকটা সিমের চচ্চড়ি করব। কোন রেসিপিটাও আপনাদেরকে মন ছুঁতে পেরেছে সেটা অবশ্য জানাবেন। আমি প্রথমে সিমের ভর্তাটা তৈরি করে নেব। দেখেন সিমের ভর্তাটা তৈরি করার জন্য আমি সিমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার অর্ধেকটা সিম বাইরে রেখে দিলাম। সেগুলোকে নিয়ে আমি সিমের ভর্তা তৈরি করব। আর সিমের ভর্তা তৈরি করার জন্য আজকে যেহেতু নিরামিষ পর্বতেও সিমের ভর্তা রেসিপি খুব ভালো লাগে। দেখেন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম সরষের তেল দিবে। তারপরে এখানে দিয়ে দিয়েছি কালো সরষে দিয়ে একটা শুকনো লঙ্কা অ্যাড করেছি। শুকনো লঙ্কাটা দিলাম, তারপরে আমি দিয়ে দেবো এই কেটে রাখা সিমগুলো জলটা ঝরিয়ে থালাতে রেখে দিয়েছি, সেটাকে এবার আমি এখানে ছেড়ে দেবো। আমি এই সিমটাকে দুভাগ করেছিলাম, অর্ধেকটা এখানে দেবো, অর্ধেকটা আলাদা চচ্চড়ি করার জন্যে। দেখেন আমি দুভাগ করার জন্য অর্ধেকটা এখানে দিয়ে দিলাম। নিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। সিমটা এখানে দিয়ে দেওয়ার পর এখানে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে এটাকে কিছু সময়ের জন্য সিদ্ধ হতে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর এই সিমের চচ্চড়ি থেকে ভর্তা খেতে আমার কিন্তু খুবই ভালো লেগেছিল। আর সিমের ভর্তা তৈরি করার জন্য বিশেষ কিছু জিনিসের প্রয়োজন হলো না। যেহেতু আজকে শুক্রবার তাই আমি নিরামিষভাবে সব জিনিসও তৈরি করছি। এখানে কোনো পেঁয়াজ রসুন দেওয়া চলবে না, কিন্তু খুবই টেস্টি হয়েছিল খাবারটা। সবাই হাত চেটে চেটে খেয়ে নিয়েছিল। আর চাইতে চাইতে আমার পাতে অল্প করে বসেছিল। তাই দেখেন সিমের ভর্তা যদি তৈরি করেন তাহলে এইভাবেই তৈরি করে দেখবেন একবার, অবশ্য ভালো লাগবে। বিনা পেঁয়াজ রসুন দিয়েও আপনারা সিমের ভর্তা রেসিপি খুব সুন্দরভাবে তৈরি করে দেবেন। দেখেন আমি নুন হলুদ দিয়ে এখানে একটাকে ঢাকা চাপা দিয়ে কিছু সময়ের জন্য সিদ্ধ হতে ছেড়ে দিতে হবে। এটা আর গ্যাসের স্টিমটাও একটু স্লো টু মিডিয়াম করে রাখবেন, কারণ এটা ভিতরে সিদ্ধ হবে। এবার আমি এখানে পোস্ত বেটে নিচ্ছি। আজকে যেহেতু এই সময় লাইনটা চলে গেছে, আর এই পোস্তটা আমি শিলে বাটছি। দেখবেন পোস্ত বাটাটা একটু ছোটো মিক্সার গ্রাইন্ডার না হলে সে পোস্ত বাটাটাও ঠিক হয় না। আর পোস্ত বাটার সময় একটু আইডিয়া করে নিতে হয়, শুকনো পোস্তটাকে আগে পিষে নিতে হয় মিক্সার গ্রাইন্ডারে। কিন্তু আমি যেহেতু আজকে কারেন্ট নেই, তার জন্য আমি প্রথমে সিমের ভর্তার জন্য, যেহেতু সিমের ভর্তাটা তৈরি করছি আগে, তার জন্য পোস্তটা আগে বেটে নিচ্ছি। শিলে বাটলে একটা স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যায় বলে মতন লাগে আমাকে। সেটা আমার ধারণা, হয়তো আমার ভ্রান্ত ধারণা হতে পারে, কিন্তু এটা আমাকে যেন খুব সত্যি লাগে। কারণ আগেকালে তো মিক্সার গ্রাইন্ডার ছিল না, মা ঠাকুমারা সেই সিলবাটা দিয়ে সব রান্না করতেন। সেই স্বাদ কিন্তু খুবই আলাদা, জিভে যেন লেগে আছে এখন অবধি সেই স্বাদ। আগেকার সিলবাটার রান্না আর এখনকার মিক্সার গ্রাইন্ডার রান্নার ভিতরে অনেক তফাৎ মতন লাগে আমাকে। সে যাই হোক, আমি পোস্তটা গল্প করতে করতে আপনাদের সাথে আমি পোস্তটা শিলে পিষে নিলাম। দেখেন বেশি সময়ও লাগলো না। জল দিয়ে সামান্য একটু পিষে দিয়ে আমি একবার শিল পিষে, তারপরে শিলে কিন্তু পিষলে খুব তাড়াতাড়ি পোস্তটা পিষা হয়ে যায়, কিন্তু মিক্সার গ্রাইন্ডারে কিন্তু আগে ভালো করে শুকনোতে পিষতে হয়, তারপরে একটু জল দিয়ে পিষতে হয়। সেতে আবার পোস্তটা লেগে যায় অনেকটা মিক্সার গ্রাইন্ডারে, কিন্তু শিলবাটাতে পিষলে পোস্তটা খুব তাড়াতাড়ি পিষা হয়ে মতন লাগে। সে যাই হোক, যেহেতু লাইনটা ছিল না, কারেন্ট ছিল না, তাই আমি শিলে বেটে নিলাম। আর এই শিলটা আমার সম্পূর্ণভাবে নিরামিষ হয় যেদিন, সেই দিনে ব্যবহার করে থাকি। তাই আজকে কোনো
আজকে যেহেতু নিরামিষ পর্ব করে তৈরি করছি, নিরামিষ পর্বতে তার জন্য কোনো অসুবিধা হলো না, আমি শিলেই পিষে নিলাম। আর এই শিলে পিষে আমি পোস্তটা ভালোভাবে মিহি করে পিষে নিয়েছি। এবারে এটাকে জল দিয়ে শিলটাকেও ধুয়ে জলটা নিয়ে চলে যাব আমি পোস্তটার সাথে নিয়ে। আর এই পোস্ত বাটা খেতে পোস্তটা দিয়ে সিমের ভর্তা করলে খুব ভালো লাগে। এখানে কিন্তু আর কোনো জিনিস অ্যাড করি না, লঙ্কা দিয়েছি না কিছু, মাত্র একটাই শুকনো লঙ্কা আমি কেটে দিয়েছিলাম তেলের উপরে। এখানে কিন্তু লঙ্কা অ্যাড করিনি। আপনারা চাইলে এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা অ্যাড করে নিতে পারেন পোস্ত বাটার সময়, কিন্তু আমি একটাও লঙ্কা অ্যাড করিনি। কারণ এই এই সিমের ভর্তা রেসিপিটা ভাতের সাথে ছোটো বাচ্চারাও খেতে পারবে, তাই আমি এখানে লঙ্কাটা একদমই অ্যাড করিনি। আর দেখেন এইদিকে এসে আমি শিল বাটা হবার পরে এসে দেখছি এই আমার এই সিমটা অর্ধেক সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু একটা কথা বলে দিয়েছি, সিমের ভর্তা করার জন্য আমি কিন্তু এটা হাতে করিনি, এটা আমি করেছি খুন্তির সাহায্যেই পিষে নিয়েছি। আপনাদের কাছে যদি মেশর থাকে মেশর দিয়ে করে দিই, কিন্তু একটা কথা মনে রাখবেন, সিমের ভর্তা যখন করবেন সিম থেকে যেন এই খুন্তিতে করলে কী হয় বলুন তো, সিমের এই যে খোসাগুলো ভালোভাবে এই যে, কিন্তু সিমগুলো গোটা গোটা থেকে যায়। সেই সিমগুলো যখন মুখে লাগবে না, খুব ভালো লাগে খেতে। তাই আমি মেশর সাহায্যে কিংবা মিক্সার গ্রাইন্ডারে এটা পিষে নিই, হাতের সাহায্যে খুন্তির সাহায্যে পিষেছি। দেখেন সিমগুলো আমার গোটা গোটা থেকে গেছে, কিন্তু ভর্তার মতন সম্পূর্ণভাবে গলে গেছে। যেহেতু সিমটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছিলো, তাই এই ভর্তা করতে বেশি সময়ও লাগলো না, খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে মেশ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো। আর সিমগুলো যখন এই গোটা গোটা থাকবে আর খাওয়ার সময় মুখে যখন লাগবে, আর স্বাদটা একটু বেশি মতন লাগে। তাই চেষ্টা করবেন এই মতন সিমের ভর্তা তৈরি করতে। দেখেন এবার ভর্তাটা আমার হয়ে গেছে। এবার পোস্তটা আমি সব ঢেলে নিলাম। পোস্তটা মাঝখানে ভর্তাগুলোকে সাইড করতে, এটা কড়াইটিকে আর ঢালতে হলো না, মাঝখানটাতে ফাঁকা করে সেখানে পোস্তটা আমি দিয়ে দিলাম। কারণ পোস্তটা বেশি ভাজলে কিন্তু পোস্তর একটা আলাদা গন্ধ থাকে, সেটা কিন্তু চলে যায়, এটা মনে রেখে থাকবেন। তার জন্যে পোস্তটা বেশি সময় ভাজতে হবে না, তার জন্য মাঝখানে একটু দিয়ে একটু নেড়ে চেড়ে আমি সব সিম মাখাগুলোকে দিয়ে ভালোভাবে ঘেঁটে দিলাম। নিয়ে এখানে উপর থেকে কিন্তু সামান্য একটু চিনি অ্যাড করেছি। চিনিটা কিন্তু অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দিবেন, না হলে নেয়। কিন্তু এই নিরামিষ পর্ব থাকলে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে, সিমের ভর্তা তো যদি একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, তাহলে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লেগে থাকে। একবার আপনারা অবশ্যই এইভাবে রান্না করবেন সিমের ভর্তা রেসিপি। আর এই সিমের ভর্তা রেসিপি আপনাদের মুখে লেগে থাকবে যদি এইভাবে সম্পূর্ণভাবে তৈরি করেন। সে যাই হোক, আমি সিমের ভর্তা রেসিপিটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি এটা একটা পাত্রতে তুলে রেখে দেবো। দেখেন সিমের ভর্তাটা যখন কমপ্লিট হয়ে গেলো, এটা কিন্তু অল্প আছে একটু একটু করে ভাজা, তো যেহেতু পোস্তটা দিয়েছি তার জন্য লেগে যাওয়ার চান্স থাকে, তার জন্য একটু অল্প আঁচ দিয়ে এটাকে ভালোভাবে শুকনো করে ভেজে নিতে হবে। দেখেন এবার ভর্তাটা পুরো মাখা মাখা হয়ে গেছে। এবার একটা পাত্রতে আমি এটাকে ঢেলে রেখে দেবো। তার উপরে একটু সরষে তেল, আপনারা কাঁচা সরষে তেল অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমি এখানে আর তেলটা অ্যাড করলাম না। এখানে কিন্তু কাঁচা সরষে তেল একটু অ্যাড করে দিলে আর ভালো লাগে খেতে। আর এবার আমি সিমের চচ্চড়িটা আপনাদেরকে করে দেখাবো। এবার ভাতের সাথে গরম গরম এটা সব করে দেবো। যারা যারা খেতে বসছেন অল্প অল্প খেতে থাকবে। সিমের চচ্চড়ি করতে কিন্তু বেশি সময়ও লাগে না। এই সিমের ভর্তার মধ্যে ওইটাও বেশি সময় একদম লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর সিমের ভর্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানবেন। তার সাথে আমি এবার দেখেন সিমগুলো কেমন দেখা যাচ্ছে, আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। সিমগুলো যেন গোটা গোটা আছে, আর এইটা যেন মুখে লাগবে না, খুব ভালো লাগে। এবার ভাতের সাথে পরিবেশন করে নেব। এবার সিমের চচ্চড়ি পদে চলে এলাম। এই পদটা আমাকে এখানে একটা আলু দিয়েছি, তার সাথে একটা মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এবার কড়াইতে সরষের তেল অ্যাড করে দিলাম। সরষের তেল দিয়ে এখানে কিন্তু সরষে দেবো না, গোটা সরষে না দিয়ে এখানে দিলাম একটু মৌরি দিয়ে, তারপরে একটা শুকনো লঙ্কা দুটো কেটে রেখে দিয়েছি। তারপরে আমি এখানে ছেড়ে দেবো এই যে কেটে রাখা আলুগুলো যেহেতু একটু শক্ত লাগে, সময় লাগে সিদ্ধ হতে, তাই আলুটাকে আমি আগে ছেড়ে দিলাম তেলের উপরে, একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে কেটে রাখা যে সিমগুলো আছে সেগুলোকে আমি সব জলে ছেড়ে দিলাম। একটু সামান্য জল থাকলেও চলবে, কারণ আলুগুলো তো সিদ্ধ হবে, তাই না? আলুগুলো জন্য সিদ্ধ হতে তো জল লাগবে, তাই আমি আলাদা করে কিন্তু জল দেইনি, এই জলেই হয়ে যাবে। এবার কিন্তু সিমের চচ্চড়ি করার জন্য সামান্য একটু পোস্ত লেগেছে, আর 2 চামচ মতন
কালো সরষে দিয়েছি, একটু আদা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা। এই সিমের চচ্চড়িটা কিন্তু বাচ্চাদের খেতে পারবে না, আপনারা চাইলে এখানে বিশেষ লঙ্কা দিতে পারেন। আমি কিন্তু একটা লঙ্কা দিয়েছি। এখানে বাচ্চাদেরকে এটা না দেওয়াই ভালো, কারণ এখানে সরষে আছে, তার সাথে সাথে কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে, আদাও দিয়েছি, কিন্তু ঝাল লাগতে পারে, তার জন্যে এটা বড়োদের জন্য খুবই প্রিয় হতে পারে। তাই এবার কিন্তু আমি এটা পিষতে পিষতে এই তেলের উপরে যে সবজিটা দিয়েছি তার উপরে একটু নুন হলুদ দিয়ে এটাকে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এইদিকে এই করতে করতে আমার কারেন্ট চলে এসেছে। এবার কিন্তু সরষে আর পোস্তটাকে আমি শুকনো করে একটু পিষে নিলাম, আর পিষার সময় মনে করে একটু সামান্য লবণ দিয়ে দেবে, তাহলে দেখবেন সরষের তিতো অংশটা লাগবে না। এই সরষেটা যেহেতু কারেন্ট চলে এসেছে, তাই এক দুবার ঘুরিয়ে তারপরে জল দিয়ে আমি পিষে নেব। আর মাঝে মাঝে নেড়ে চেড়ে আমাকে দেখতে হচ্ছে, কারণ আলুর সিমগুলো লেগে না যায়। দেখেন আলুগুলো আমার অনেকটা সিদ্ধ হতে লেগেছে। এবার আলুগুলো কেটে রাখলাম, দেখেন আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, আর সিমের চচ্চড়িটা হবার আকারে। এবার কিন্তু সরষে পোস্তটা আমি এখানে ঢেলে দিলাম। সরষে পোস্ত আদা বাটাটা দিয়ে সব কটা দিয়ে একবারে নেড়ে ছেড়ে দিলাম। নেড়ে ছেড়ে দিয়ে তারপরে দেখবেন এইগুলো নাড়তে নাড়তে এখানে সামান্য একটু লবণ তো আগে থেকে দিয়েছিলাম, এবার কিন্তু একটু শেষ মিক্সচার গ্রাইন্ডারে একটু পারা বাটিটাতে একটু জল দিয়ে ধুয়ে আমি এখানে অ্যাড করে দিলাম। আর মিক্সি ধোয়া জলটা না দিলে যেন রান্নাটা অসম্পূর্ণ লাগে, তাই না বন্ধুরা? তাহলে দেখেন আমি জলটা দিয়ে একটু নেড়ে দিলাম, তারপরে সামান্য একটু মিষ্টি দিলাম। আপনারা চাইলে মিষ্টি তো স্কিপ করতে পারেন, কিন্তু আমাকে কিন্তু সব সবজিতে, নিরামিষ সবজিতে হয়ে থাকুক, কিন্তু নিরামিষ সবজিতে একটু করে মিষ্টি দিলে স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায় মতন লাগে, তাই আমি মিষ্টিটা অ্যাড করলাম। আপনারা চাইলে দিতে পারেন, নাহলে স্কিপ করে নিতে পারেন, কিন্তু মিষ্টি দিলে একটু ভালো লাগে, স্বাদটা আর একটু বেড়ে যায়, তাই মিষ্টিটা আমি অ্যাড করলাম। এবার কিন্তু আমার চচ্চড়িটা হয়ে গেছে। এই নিরামিষ পর্বে এই দুরকম পদ থেকে কোন পদটা আপনাদেরকে ভালো লেগেছে অবশ্য জানাবেন। আর এই সিমের চচ্চড়ি যদি আপনাদেরকে ভালো লেগেছে, আপনারাও ট্রাই করবেন এইভাবে সিমের ভর্তা, সিমের চচ্চড়ি তৈরি। এবার একটা পাত্রতে আমি ঢেলে রেখে দেবো, আর সবাইকে পাতে পাতে পরিবেশন করে দেবো। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্য জানাবেন। আর অতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার আইডিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর পুরনো বন্ধু হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অন্য কেউ রেসিপিতে আবার আমি উপস্থিত হয়ে যাব অন্য কোনো সময়। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এইখানে। বন্দে মাতরম।